সৌনকাদি মুনিগণের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার পরীক্ষিতের জন্মকথা বর্ণন করতে গিয়ে বললেন যে কুরুক্ষেত্রে যুদ্ধ থেকে আরম্ভ না করলে তুমি কিছুই বুঝতে পারবে না বাবা। কুরুক্ষেত্রে 18 দিনের যুদ্ধতে দুর্যোধন উরুভঙ্গ অবস্থায় যখন কুরুক্ষেত্রের রণময়দানে পড়ে রয়েছিলেন, আর তখন সেখানে কৃতব্রহ্মা গিয়ে উপস্থিত হয়েছেন, শতধন্বা গিয়ে উপস্থিত হয়েছেন, আর কৃপাচার্য উপস্থিত হয়েছেন। হ্যাঁ, উপস্থিত হয়েছেন, অশ্বত্থামা গিয়ে উপস্থিত হয়েছেন। অশ্বত্থামা উপস্থিত হয়েছেন হয়ে বললেন যে হে বন্ধু, হে দুর্যোধন, 18 দিনের যুদ্ধের মধ্যে তুমি আমাকে একদিন সেনাপতি বানালে না। যদি আমি সেনাপতি হতাম, একদিনের মধ্যে পঞ্চপাণ্ডবের মাথা কেটে এনে তোমার চরণের মধ্যে ফেলে দিতাম। তখন বলছেন আমি তো এখনো মরি নাই, উরুভঙ্গ অবস্থায় পড়ে আছি, আমি যতদিন জীবিত আছি ততদিন যুদ্ধ চলবে। এই উরুভঙ্গা রক্ত দিয়ে তোমার কপালে টিকা কেটে দিলাম, যাও তোমাকে সেনাপতি বানালাম, দেখি পঞ্চপাণ্ডবের মাথা কেটে নিয়ে আসো তো। পঞ্চপাণ্ডবের মাথা কেটে তিনি গেলেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো অন্তর্যামী। পঞ্চপাণ্ডব যেখানে যেখানে শয়ন করে সেখানে দ্রৌপদীর 5 পুত্রকে শয়ন করে দিয়ে পঞ্চপাণ্ডবকে নিয়ে অন্যত্র চলে গেলেন। আর অশ্বত্থামা দ্রৌপদীর 5 পুত্রকে বধ করে তাদের মাথা কেটে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। দুর্যোধন রাতের অন্ধকারে বলছেন আগে ভীমের মাথাটা দে তো আমার কাছে দেখি। লোহার গদা দিয়ে প্রহার করেও তাকে কিচ্ছু করতে পারলাম না, দেখি মাথাটা। যেই মাথাটা দেন টিপ দেয়, পট করে গেলে যায়, এটা ভীমের মাথা নয়, আরেকটা দে। দেখতে দেখতে সবগুলোই চলে গেল, একটাও ভীমের মাথা নয়। এদিকে প্রবাদ হয়ে গেল, একই তুমি তো আমার বংশে প্রদীপ দেওয়ার মতো কাউকে রাখো নাই, দ্রৌপদীর 5 পুত্রকে শেষ করে দিয়েছ, এত পঞ্চপাণ্ডব নয় একটাও। আনন্দ একদিকে, আরেকদিকে দুঃখ বেদনায় হাসতে হাসতে কাঁদতে কাঁদতে তিনি মারা গেলেন। কিন্তু দ্রৌপদী যখন এসেছেন 5 পুত্রকে ঘুম থেকে জাগাবেন, তখন গিয়ে দেখেন 5 পুত্রের মাথা কাটা, চিৎকার করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে এসে উপস্থিত হলেন। সঙ্গে সঙ্গে অর্জুন সংকল্প নিলেন, যেই দুর্মতি আমাদের 5 পুত্রকে কেটেছে দ্রৌপদীর, তার মাথা আমি কাটব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তুমি যে এত বড় সংকল্প নিয়েছ, সে তো হলেন অশ্বত্থামা, হোক অশ্বত্থামা, তার মাথা কাটবো। কারণ সে ভুবি ব্রাহ্মণ, সে পতিত ব্রাহ্মণ। পতিত ব্রাহ্মণকে বধ করলে কোনো পাপ হয় না, সে ব্রাহ্মণ নামে কলঙ্ক, তাকে বধ করলে কোনো পাপ নেই। রওনা হলেন, বধ করে নিয়ে আসবেন তার মাথা, সেই মাথার উপর দাঁড়িয়ে দ্রৌপদী স্নান করবেন, এত বড় প্রতিজ্ঞা করলেন। কিন্তু যাওয়ার পরে নিজের প্রাণ রক্ষা করার জন্য ব্রহ্মাস্ত্র ছেড়ে দিলেন অশ্বত্থামা। ভগবান শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন ব্রহ্মাস্ত্রকে সংবরণ করলেন, পশুর মতো দড়ি দিয়ে বেঁধে তাকে নিয়ে আসলেন। এত কিছু দর্শন করার পরেও দেখেন দ্রৌপদীর কত বড় উদারতা। দ্রৌপদী কি বলছেন, মুচ্যতাম মুচ্যতাম শীঘ্রী ব্রাহ্মণাম নিত্যতাং গুরু। ছেড়ে দাও গুরুপুত্র। গুরুপুত্রকে গুরুর মতো নেই, শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, সম্মান করতে হয়, সে তার কর্মফল ভোগ করবে। তুমি ছেড়ে দাও, গুরুপুত্রকে বধ করিও না, বধ করিও না। অশ্বত্থামাকে বধ করলে কি আমার 5 ছেলে জীবিত হয়ে যাবে? হবে না, তো তাকে বধ করে কি লাভ? আমার 5 পুত্র মারা গেছে বলে আমি যে দুঃখ পাচ্ছি, কাঁদছি, অশ্বত্থামা মারা গেলে তার মাও তো দুঃখ পাবে, দরকার নেই, তার মাকে দুঃখ দেওয়ার দরকার নেই, ছেড়ে দাও। ভীম বলছে না, ছাড়বো না। এখন কি করা যায়? ভগবান বললেন যে ব্রাহ্মণের মস্তক মুন্ডন করে দেওয়াই তার বলির সমান, তাকে বধ সমতুল্য। অতএব তার অহংকারের মণিটা কপাল থেকে তুলে নাও আর তার মস্তক মুন্ডন করে তাকে ছেড়ে দাও। ছেড়ে তো দিলেন, কিন্তু তারপরেও দেখো অশ্বত্থামার ক্রোধ এমন, তিনি এই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তী সময়ে তিনি 6 কানা বাণ মেরেছিলেন। পঞ্চপাণ্ডবকে লক্ষ্য করে 5টা বাণ, আর দ্রৌপদীর গর্ভস্থ শিশুকে নষ্ট করার জন্য এই উত্তরার গর্ভস্থ শিশুকে নষ্ট করার জন্য 1টি বাণ, এই 6টি বাণ মেরেছিলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন তৈরি হচ্ছেন দ্বারকায় যাওয়ার জন্য, সব শান্তি শৃঙ্খলা হয়ে গেছে, রাজা হয়ে বসে গেছেন।
এই জন্য কিন্তু সেই সময়ই দেখা যায় উত্তরা কাঁদতে কাঁদতে দৌড়ে শুরু হয়েছে, ত্রাহিমাম ত্রাহিমাম রক্ষমাম রক্ষমাম, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো রক্ষা করো। ভগবান শ্রীকৃষ্ণ দেখলে 6টা বাণ আসতেছে, সর্বনাশ। অর্জুন তুমি তাড়াতাড়ি তৈরি হও। ভগবান এক অংশে সেখানে দাঁড়িয়ে 5টা বাণকে রক্ষা করছেন, আর এক অংশে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করলেন, উত্তরার গর্ভে সেই পরীক্ষিতকে রক্ষা করার জন্য। এই 2 অংশে তিনি অবস্থান করে রক্ষা করেছিলেন। যাই হোক, এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডব এবং পরীক্ষিত মহারাজকে রক্ষা করলেন। যখন পরীক্ষিত মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন, আর ভূমিষ্ঠ হওয়ার পরে তিনি যার কুলে যেতেন তার মুখের দিকে তাকাতেন, তাকে বলতেন, এ কি আমার সেই ব্যক্তি মাতৃগর্ভে যাকে দেখেছিলাম, আমাকে রক্ষা করার জন্য গদা হাতে নিয়ে চতুর্দিকে ঘুরিয়েছেন, তাই পরীক্ষা করতেন। এই কারণে তিনার নাম পরীক্ষিত হয়েছিল। যাই হোক, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকায় চলে যাবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যাওয়ার আগে একবার পিতামহ ভীষ্মকে একটু দর্শন করে যাই। আমরা জানি যে কুরুক্ষেত্রের যুদ্ধের 10ম দিবসে ভীষ্ম পিতামহ শরসজ্জা হয়েছিলেন, আর কুরুক্ষেত্র যুদ্ধ সমাপ্ত হওয়ার 58 দিন পরে উত্তরায়ণ সংক্রান্তি হয়েছিল। যে উত্তরায়ণ সংক্রান্তি পর্যন্তই পিতামহ ভীষ্ম জীবিত ছিলেন। তিনি ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তিনি এত ব্যথা সহ্য করে তিনি কেন পড়ে রয়েছিলেন, কেন মৃত্যুকে বরণ করে নিয়েছিলেন না? তার কারণ কি ছিল? তিনার মনে সংকল্প ছিল, যতদিন পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমার সম্মুখে না আসবেন ততদিন পর্যন্ত আমি প্রাণ ত্যাগ করব না, আমার যতই কষ্ট হোক। আমি জানি যে ভগবান একদিন না একদিন আমার কাছে আসবেন। কখন ভগবান আপনার কাছে আসবেন? বলে, যেদিন আপনি নিষ্পাপ হবেন। যেদিন আপনি নিষ্পাপ হবেন সেদিনই ভগবান আপনার সম্মুখে এসে দাঁড়িয়ে যাবেন। নিষ্পাপ কিভাবে হবেন? বলে, ওই সরসজ্জার মধ্যে পরে হায় হায় করলে কেউ নিষ্পাপ হবে না, হরি হরি করলে নিষ্পাপ হওয়া যাবে। এই জন্য এই পিতামহ ভীষ্ম সরসজ্জায় থেকে এই 58 দিন তিনি হায় হায় করেন নাই, তিনি দিন রাত 24 ঘন্টা খালি হরিনাম জপ করে গিয়েছেন, হরিনাম জপ করে গিয়েছেন। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। আমি তোমার নাম জপ করতেছি, হে দয়ালু তুমি আমাকে দয়া করো। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। दयालु दया करो, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु दया। द्वारका राहे भक्त तुम्हारे, द्वारका राहे भक्त तुम्हारे। अपनी दया का खुलो द्वारे, अपनी दया मेरा पूरण करो सब काम, दयालु दया करो। मैं तो जपो सदा तेरा नाम, दयालु। হে ভগবান, কর্ম অনুসারে যদি আবার জন্ম হয় তাহলে সাধুর ঘরে জন্ম দিও, সাধু সঙ্গ যেন করতে পারি, ওই দুর্যোধন দুঃশাসনের মতো লোকের যেন সঙ্গ না হয়, প্রার্থনা করতেছেন। साधु संतन की संगत देना, साधु संत की संगत देना। अपने नाम की रंगत देना, अपने नाम की रंगत देना। ओ मुझे दास बनाओ भगवान, दयालु दया करो। ओ मुझे दास बनाओ भगवान, दया
मैं तो जपू सदा तेरा नाम दयालु जप हरे कृष्ण हरे राम दयालु दयालु दया करो मैं तो जपू सदा तेरा नाम दयालु दया करो मैं तो जपू बोलो पितामह भीष्मदेव की তাই হরি হরি করেছেন তিনি হায় হায় করেন নাই আমরা রোগে সুগে পড়লে হরি হরি করব হায় হায় করলে হবে না এটাই শিক্ষা দিচ্ছেন ভগবান গেলেন ভগবানকে দর্শন করে তিনি নিত্যধামে চলে গেলেন যেভাবে নামাচার্য হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দর্শন করে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম বদনে উচ্চারণ করে মহাপ্রভুর চরণ হৃদয়ে ধারণ করে নিত্যধামে গিয়েছিলেন ঠিক তেমনি ভাবে এই ভীষ্ম নির্যাস হয়েছিল ভীষ্মের নির্যাস হয়েছিল তাহলে আমরা দেখতে পারি 12 জন মহাভাগবতের মধ্যে ভীষ্ম হলেন একজন মহাভাগবত জানেন 12 জন ভাগবত কে কে ব্রহ্মা দেবর্ষি নারদ মহাদেব সন্নত কুমার কপিল মুনি স্বয়ম্ভুব মনু প্রহ্লাদ জনক রাজা পিতামহ ভীষ্ম বলি রাজা সুখদেব আর যমরাজা এই হলেন 12 জন ভাগবত যমরাজার কথা শ্রবণ করে শৌনকাদি ঋষিগণ সুতমুনিকে বলছেন